الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশ মুজাহিদ কমিটি কাশিমপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত কাশিমপুর থানা শাখা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে কাশিমপুর হাই স্কুল মাঠ ৬ নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর মহানগরের আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় যিকিরে আল্লাহ তাআলা এশার নামাজের পর আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। কাশিমপুর নাম শুনলেই ভয় লাগে, বুঝছেন? কারাগার তো কাছেই মনে হয় না? আল্লাহ তাআলা কারাগার থেকে সবাইকে হেফাজত করুন। কিন্তু আসাদুন নাসি বালা আনাল আম্বিয়া, দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ। একদল কারাগারে যায় হক কথা বলে, আর আরেক দল কারাগারে যায় চুরি করে, সন্ত্রাসী করে, খুন করে, চাঁদাবাজি করে, ইফটিজিং করে। দুই দলের কারাগারে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য হলো আলেমরা কারাগারে গেলে যখন তাদেরকে আদালতে তোলা হয় মানুষ সালাম দেয়, সেলুট দেয়, আর তাদেরকে মানুষ পচা ডিম মারে, জুতা মারে। সুতরাং আমরা কি কারাগারে ডরাই? আমি একটা হাদিস দিয়ে আজকের আলোচনা শুরু করব। আজকে আমি নির্দিষ্ট একটা টপিকের উপর আলোকপাত করব, ডানে বামে যাব। এজন্য আপনারা থাকবেন তো মনোযোগ দিয়ে আমার সাথে ইনশাআল্লাহ। ইমাম নিশাপুরী রাহিমাহুল্লাহ আল মুস্তাদরাক আলাস সাহিহাইনে হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওনাদের আলাদা আর কোনো ডিউটি নাই, ওনাদের আর কোনো কাজ নাই। তারা তাহুল্লু তালাশ করতে থাকেন। ফাতাকিফু ফি মাজালিসি যিকরি, তারা দেখতে থাকেন আল্লাহর কোন বান্দারা দুনিয়ার কোন জায়গায় জিকিরের কোন মাজলিসের আয়োজন করেছে কিনা। যদি দেখেন আল্লাহর কোন বান্দারা কোন জায়গায় জিকিরের মাজলিসের আয়োজন করেছে, ওই যারা এই মাজলিসে বসছে ওই স্পেশাল ফেরেশতারা তাদের সাথে বসে যায়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলেন, ইদা মারারতুম বিরিয়াদুল জান্নাহ ফারতাউ। দুনিয়াতে আপনি হাঁটার পথে, আসার পথে, চলার পথে, যাওয়ার পথে, আপনি কাশিমপুর থেকে কোনাবাড়ি যাচ্ছেন, এদিক দিয়ে আশুলিয়া যাচ্ছেন, আপনি বাজারে যাচ্ছেন, ঘরে যাচ্ছেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন, গ্রামের বাড়ি যাচ্ছেন, বাজার কোথাও যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারারতুম বিরিয়াদুল জান্নাহ, দুনিয়াতে আপনার চলার পথে, হাঁটার পথে, আসার পথে, যাওয়ার পথে কোন জায়গায় যদি দেখো জান্নাতের বাগান সাজানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারতাউ, যদি দেখো কোথায় জান্নাতের বাগান সাজানো, তাহলে কিছু সময় জান্নাতের বাগানে অবস্থান করবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওমা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো এক রিয়াদুল জান্নাহ জানি মদিনায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা মিম্বারি ওয়া হুজরাতি রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ, মদিনায় রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগানে যারা মদিনায় যায় তারা প্রবেশ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, এক রিয়াদুল জান্নাহ তো মদিনায়, প্রশ্ন হলো কাশিমপুরে আবার জান্নাতের বাগান কোনটা, কোনাবাড়িতে আবার জান্নাতের বাগান কোনটা, গাজীপুরে আবার জান্নাতের বাগান কোনটা, বাংলাদেশে আবার জান্নাতের বাগান কোনটা, পৃথিবীর জায়গায় জায়গায় জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হিলাকুল যিকরি, আল্লাহর কোন বান্দারা যদি আল্লাহর জিকির করার জন্য হালকা করে, তাদের উপর থাকবে খালি, নিচ থাকবে কিছুই নাই, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ জিকিরের হালকাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাহলে জান্নাতের বাগানে এসে আমরা খুশি না বেজান? খুশি। আসেন আমরা মূল আলোচনার দিকে যাই। দুনিয়াতে আমাদের পরিচয় আমরা বিশ্বাসী, আরেক দল দুনিয়াতে আছে যাদের পরিচয় তারা অবিশ্বাসী। আমাদের পরিচয় আমরা মুসলিম, আর আরেক দলের পরিচয় মুশরিক। আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আচ্ছা, কথা ভালো করে বুঝেন। আমাদের কারো কপালে কারো পরিচয় লেখা নাই। আমার কপালে লেখা নাই মুসলিম, নাই। আবার হিন্দুর কপালে লেখা নাই হিন্দু, বৌদ্ধর কপালে লেখা নাই বৌদ্ধ। সৃষ্টিগতভাবে দেখতে সব মানুষ সমান। আমার ধরতে হাত লাগে, তাদেরও লাগে। আমার খেতে মুখ লাগে, তাদেরও লাগে। আমার দেখতে চোখ লাগে, তাদেরও লাগে। আমার হাঁটতে পা লাগে, তাদেরও লাগে। আমার খিদে লাগে, তাদেরও লাগে। আমার জৈবিক চাহিদা পূর্ণ করতে হয়, তাদেরও করতে হয়। আমার প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয়, তাদেরও করতে হয়। আমার হাসি কান্না আছে, তাদেরও আছে। আমার দুঃখ আছে, তাদেরও আছে। দেখতে তো সবই সমান। প্রশ্ন হলো পরিচয়ের ভিন্নতা কেন হলো? যে অমুক মুসলিম, অমুক ইহুদি, অমুক খ্রিস্টান, অমুক নাস্তিক, অমুক মুরতাদ। উত্তর খুব সহজ, পরিচয়ের ভিন্নতা হলো বিশ্বাসের ভিন্নতার কারণে। এবার বুঝেন, যে বিশ্বাসের ভিন্নতার কারণে পরিচয়ের ভিন্নতা হয়ে গিয়েছে, ওই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই? যেটা বলেন, বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। এই বিশ্বাসকে আরবিতে বলে, আর আসতে বলে বিশ্বাসকে আরবিতে বলে, জোরে বলেন না, বিশ্বাসে আরবিতে বলে। আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? জোরে বলেন। আমাদের রবকে বলেন। দেখেন, এখানে আর আমাদের পার্থক্যের জায়গাটা বুঝেন। আল্লাহকে একটা হলো মানা, আর একটা হলো আল্লাহর অস্তিত্বের স্বীকার করা। আল্লাহকে একটা পর্যায় পর্যন্ত খ্রিস্টানরাও মানে, ইহুদিরাও মানে, কিন্তু তাদের মানা আর আমাদের মানায় পার্থক্য আছে না নাই? ইহুদিরা আল্লাহ মানে দুইজন, খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা আল্লাহ মানে দুইজন, খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন, হিন্দুরা আল্লাহ মানে 33-34 কোটি। ভারতে দেবতা 33 কোটি। ভারতকে বলা হয় 33 কোটি দেবতার দেশ। হিন্দুরা বহুত খুদায় বিশ্বাসী, তারা বহুত্ববাদী। খ্রিস্টানরা 3 খুদায় বিশ্বাসী, তারা তিত্ববাদী।
ইহুদিরা দুই খোদায় বিশ্বাসী, তারা দ্বিত্ববাদী। আমরা বহু খোদায় বিশ্বাসী না, আমরা তিন খোদায় বিশ্বাসী না, আমরা দুই খোদায় বিশ্বাসী না। আমাদের পরিচয় আমরা একত্ববাদী। আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ এক। জোরে বলো আমাদের আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের খোদা দুইজন হতে পারে না, আমাদের রব তিনজন হতে পারে না, আমাদের রব চারজন হতে পারে না, আমাদের রব মূর্তি হতে পারে না, আমাদের রব ভারত হতে পারে না, আমাদের রব আমেরিকা হতে পারে না, দুনিয়ার কোন সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না। আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। জোরে বলো আমাদের রব একমাত্র আল্লাহ। এটাকে বলে তাওহীদ, এটাকে বলে তাওহীদ। দেখেন এই বিশ্বাসের জায়গাটা বুঝেন। অনেকে আছে রব মানে ভারতরে, আছে না নাই? যারা ভারতের রব মানতো এরা কিন্তু ভারতে পলাই গেছে সব। এরা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার, বলতো না? টুপি দেখলেই, দাড়ি দেখলেই, পাঞ্জাবি দেখলেই, কোরআনের কথা বললেই, ইসলামের কথা বললেই, ইসলামী আইনের কথা বললেই, কোরআনের সংবিধানের কথা বললেই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। গাজীপুরের মুসলমান, বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন? জোরে বলেন। আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার তারা ভারতীয় রাজাকার। আমরা দেখেছি 2024-এ ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। বাংলাদেশে ভারতের রাজাকারদের জায়গা আর হবে না। ভারতের আধিপত্যবাদের পক্ষে বাংলাদেশে দালালি করবেন, শেখ হাসিনা তাও শাড়ি পরে পলাইতে পারছে, আগামীতে ভারতের পক্ষে যারা দালালি করবেন লুঙ্গি নিয়ে পলাইতে পারবেন না। কথা ভালো করে বুঝেন। আমি আপনাদেরকে এক অবশ্যম্ভাবী লড়াইয়ের আজকে ভবিষ্যৎবাণী করে যাব। প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। আমার সাথে একটা আকীদা শিখতে হবে আগে। আমাদের নবীর সব কথা সত্য। বলেন আমাদের নবীর সব কথা সত্য। জুড়ে বলেন আমাদের নবীর সব কথা সত্য। যারা বলবে নবীর কথা মিথ্যার 14 গোষ্ঠী হারামজাদা। ঠিক না বেঠিক? এটা দ্রাগে বললাম মানে, এটা আবার বিশ্বাস, এটা কথার কথা বললাম মানে। আমার নবীর সব কথা ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ কোরআনে বলেন আমার নবী নিজের কুপবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী সব কথা বলেন কার পক্ষ থেকে? বলেন না কার পক্ষ থেকে? আমি একটা হাদিস শুনাই, তাহলে আরো সহজ করে বুঝবেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানে আবু দাউদে এনেছেন, খতিবে বাগদাদি আল কিফায়াতে এনেছেন, আরো অনেক ইমামগণ হাদিসের অনেক কিতাবে হাদিসটা এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার সাথে বলেন প্রত্যেক সাহাবী, জুড়ে বলেন প্রত্যেক সাহাবী জান্নাতি। বলেন প্রত্যেক সাহাবী জান্নাতি। বলেন প্রত্যেক সাহাবী কি? হাত তুলে বলেন প্রত্যেক সাহাবী। জুড়ে বলেন প্রত্যেক সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস লিখে রাখতেন। দাঁড়িয়ে কথা বলছেন, লিখে রাখতেন। বসে কথা বলছেন, লিখে রাখতেন। রাগ করে কথা বলছেন, লিখে রাখতেন। মসজিদে কথা বলতেন, লিখে রাখতেন। বাজারে কথা বলতেন, লিখে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলতেন সব লিখে রাখতেন। কিছু মানুষ বলল আতাকতুবু কুল্লা শাইইন ওয়ান নাবিয়্যু বাশারুন ইয়াতাকাল্লামু ফি হালাতির রিদা ওয়াল গাযব। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, তুমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা লিখে রাখছো। ওয়ান নাবিয়্যু বাশারুন, নবী তো একজন মানুষ। ইয়াতাকাল্লামু ফি হালাতির রিদা ওয়াল গাযব, তিনি কখনো রাগ করে কথা বলেন, তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন। শরিয়ার বিধান হলে তুমি লিখে রাখলা, শরিয়ার বিধান যদি না হয় তাহলে তুমি ওই কথা লিখে রাখার দরকার নাই।
যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ এই কথা বলেছে যে সব কথা কেন লিখো, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকতুবু কুল্লা শাইইন মা আসমাউ মিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেন সব আমি লিখে রাখি। কিছু মানুষ বলছে সব কথা লিখে রাখার দরকার নাই, কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, উকতুব ইয়া আব্দুল্লাহ ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা ইয়াখরুজু মিন ফিয়া ইল্লা হক। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আমি যা বলি সব লিখে রাখবা। কেন? যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার নামে শপথ করে বলছি, আমার মুখ থেকে যা বের হবে সব সত্য। সত্য কথা ব্যতীত মিথ্যে কথা সরওয়ার দু আলমের মুখ থেকে বের হতে পারে না। ঠিক না বেঠিক? তাহলে বলেন আমার নবীর সব কথা, বলেন আমার নবীর সব কথা। দেখেন যুবকরা, পৃথিবী দুটো অবশ্যম্ভাবী লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন পৃথিবীতে দুটো আধিপত্যবাদী শক্তি আমরা দেখতে পাচ্ছি। একটা হলো ওই ইসরায়েলের কুত্তারা, আর আরেকটা হলো আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? বলেন ওই মিনি ইসরায়েলের নাম জোরে বলেন। দেখেন ওখানে দেখেন ইহুদিবাদী আধিপত্যবাদ, ওখানে হলো হিন্দুত্ববাদী আধিপত্যবাদ। একটু ভালো করে বুঝেন, বায়তুল মাকদিসের মালিক আমরা। বলেন বায়তুল মাকদিসের মালিক কারা? ভয় পাচ্ছেন? বায়তুল মাকদিসের মালিক কারা? গাজার মালিক কারা? আসকালানের মালিক কারা? বাবে লুদ্দের মালিক কারা? ইলাতের মালিক কারা? আরজে মুকাদ্দাসের মালিক কারা? ফিলিস্তিনের মালিক কারা? আমরা। আপনি দেখেন গাজাকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে, রাফাকে শেষ করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের প্রতি আমাদের আবেগ আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা কোরআনে আরজে মুকাদ্দাসের ব্যাপারে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর কদম মুবারক এক রাত্রে পড়েছিল বায়তুল মাকদিসে। আল্লাহ তাআলা আমার নবীর এক রাত্রের কদম মুবারকের উসিলায় পুরো বায়তুল মাকদিসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছেন। সেই বায়তুল মাকদিস যারা দখল করে রেখেছে, সময় আর বেশি দিন নাই, কুত্তা পিটা তাদেরকে পিটাবো ইনশাআল্লাহ। যুবকরা রেডি আছেন ইনশাআল্লাহ? হিসাব অত্যন্ত সহজ। গত 100 বছর মার খেয়েছি, 100 বছর মারবো। বলেন গত 100 বছর মার খেয়েছি, 100 বছর মার বলেন না, গত 100 বছর মার খেয়েছি। এই যারা দাঁড়িয়ে আছেন বলেন, গত 100 বছর মার খেয়েছি, 100 বছর গত 100 বছর পরাজিত হয়েছে, 100 বছর বিজয়ী হব ইনশাআল্লাহ। শুনেন, আমরা এমন একটা জাতি, আমাদেরকে জ্বালিয়ে শেষ করবেন, ছাই থেকে আমরা আবার আগে জেগে উঠবো। মক্কার কাফেরা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল, পৃথিবী থেকে নাম নিশানা মুছে দিতে চেয়েছিল, পারে নাই। মদিনার ইহুদিরা পারে নাই, বাইজেন্টাইন পারে নাই, কিসরা পারে নাই, কায়সার পারে নাই, রোমানরা পারে নাই, ক্রুসেডাররা পারে নাই, তাতার পারে নাই, আমেরিকা পারবে না, ইসরায়েল পারবে না, ভারত পারবে না। 1400 বছরের ইতিহাস দেখেন, 1400 বছরের ইতিহাস দেখেন। আমাদেরকে যারা মুছে দিতে চেয়েছিল তারা মুছে গিয়েছে। প্রস্তুতি নাও মুসলমান, দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা ওড়াবো। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, ইহুদির দালালেরা, নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন পৃথিবীর বয়স যখন শেষ দিকে যাবে, পৃথিবীতে লড়াই হবে দুইটা। বলেন লড়াই হবে কয়টা? জোরে বলেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনান নাসাইতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি, ইসাবাতান মিন উম্মতি। যুবকরা মনোযোগ দিয়ে শুনেন, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন।
কয়টা দল এমন আছে? এই দুই দলে যারা যোগ দিবে তাদের উপর জাহান্নামের আগুন। বলেন না, এই দুই দলে যারা যোগ দিবে তাদের উপর জাহান্নামের আগুন। এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? ইনশাআল্লাহ এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, হিন্দুস্তানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। এই লড়াইয়ে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আর আরেকটা হবে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মাসিহুদ দাজ্জালের সাথে লড়াই হবে। ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আপনি দেখবেন ইসরায়েলের এক সৈন্যের ভিডিও দেখেছেন, ভাইরাল হয়েছে। ইসরায়েলের এক সৈন্য যে গাজায় অভিযানে এসেছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, গাজাকে শেষ করছো কেন? গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন? গাজাকে থামিয়ে দিচ্ছ কেন? সে জবাব দিয়েছে, আমরা আমাদের লিডারের জন্য, আমরা আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি। তাদের নেতা চিনছেন? কানা দাজ্জাল। তাদের নেতাকে কানা, তো তারা তাদের কানা দাজ্জালের জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসলমান শুনেন, হিসাব অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ করে হিসাব দেই। বায়তুল মাকদিস মুসলমানরা বিজয় করেছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে। কার যুগে? বলেন না, কার যুগে? বায়তুল মাকদিস মুসলমানরা বিজয় লাভ করেছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়তুল মাকদিস বিজয় করলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়তুল মাকদিস বিজয়ের খবর যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পেয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তৎকালীন দিমাশক গেলেন, বায়তুল মাকদিস গেলেন, গিয়ে দেখলেন বায়তুল মাকদিসকে নোংরা করে রেখেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা দিয়ে বায়তুল মাকদিসকে পরিষ্কার করেছেন। এরপর বায়তুল মাকদিসের মালিক আমরা ছিলাম 500 বছর। কয়শো বছর? জুড়ে বলেন, কয়শো বছর? তারপর মধ্যবর্তী খ্রিস্টানরা এটাকে আবার দখল করলো। খ্রিস্টানরা দখল করে বায়তুল মাকদিসকে রেখেছিল 90 বছর। 90 বছরের মাথায় দিগ্বিজয়ী মুসলিম বীর, আপনার ক্রুসেডারদের আতঙ্ক, পুরা মুসলিম উম্মার গর্বের প্রতীক সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বায়তুল মাকদিসকে আবার পুনরুদ্ধার করেছিলেন, আবার বিজয় করেছিলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আবার বায়তুল মাকদিসকে বিজয় লাভ করার পর বায়তুল মাকদিস 900 বছর ছিল আমাদের। কয়শো বছর? এই 900 বছরের পর 1948 সালে জারজ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো। 1948 সালে জারজ ইসরায়েল রাষ্ট্রে জন্মের পর আজকে 2025, আজকে 2025-এর 27শে এপ্রিল। এই 77 বছর আমাদের অত্যন্ত কষ্টের, এই 77 বছর আমাদের জন্য বেদনা, এই 77 বছর আমাদের জন্য কষ্টের। দেখেন 77 বছর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় বায়তুল মাকদিস আবার উদ্ধার করেছিলেন। আজকে বায়তুল মাকদিস 77 বছর থেকে আমাদের হাত ছাড়া। আপনারা দেখেন, ভালো করে বুঝেন, আপনারা ভালো করে বুঝেন। 90 বছর হতে আর 13 বছর বাকি আছে, 100 বছর হতে আর 23 বছর বাকি আছে। সময় আর বেশি দিন নাই। ইনশাআল্লাহ আগামী 13 থেকে 23 বছরের ভিতর বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। বলেন, কারণ দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয়ের পতাকা উড়া শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আফগানিস্তানে মুজাহিদরা কালেমার পতাকা বিজয় করে ফেলেছে। আপনারা দেখেছেন সিরিয়ায় মুজাহিদরা জেগে উঠেছে। আপনারা দেখেছেন আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে। আপনারা দেখেছেন সিরিয়ায় কালেমার পতাকা উড়েছে। আপনারা দেখেছেন আফ্রিকায় কালেমার পতাকা উঠছে। সময় আর বেশি দিন নয়, লেবাননেও উঠবে। ও গাজীপুরের মুসলমান, এই 92% মুসলমানের দেশ। আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের ভীষণ শেষ হয়ে যায় নয়। বাংলাদেশের সংসদে ইসলামকে বিজয় করে কালেমার পতাকা উড়ানোর জন্য কারা কারা প্রস্তুত আছে? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান। দেখেন, আমি আপনাদেরকে বলি, এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে সংকটের জায়গা কোনটা? ফিলিস্তিনে এত মার খায় কেন? আমাদের পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, গাজার পাশে মিশর আছে, গাজার পাশে জর্ডান আছে। এত মুসলিম শাসকদের ভিড়ে কেমনে 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 গাজাকে শেষ করছে? কারণ একটাই, আমাদের নেতৃত্বের চেয়ার যাদেরকে বসিয়েছে সব ইহুদি খ্রিস্টানের পাঁচটা গুলো।
হিসাব সহজ। সব ইহুদি খ্রিস্টানদের পা চাটা। আমি একটা হাদিস শোনাবো আপনাদের। সমস্যা কোন জায়গায় এটা বোঝার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। ওই হাদিস পরে বলবো আগে। তাহলে দেখেন, ইহুদিরা প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত যুদ্ধের। তারা তাদের লিডারকে অভ্যর্থনা জানাবে। আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রস্তুতি নেওয়ার এক নম্বর দরকার যেটা, আমাদের নেতৃত্বের জায়গা থেকে ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামদেরকে সরাতে হবে। আপনি দেখেন, মিশরে যারা বসে আছে ইসরায়েলের দালাল, সৌদি আরবে যারা বসে আছে ইসরায়েলের দালাল, ভারতে এক মুসলিম নারী হাজ্জাজ ইবনে ইউসুফ বলে ডাক দিয়েছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাক থেকে হিন্দুস্তানে বাহিনী পাঠিয়ে প্রথম ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আজকে গাজায় লক্ষ শিশু মুসলমানদেরকে ডাকছে, আজকে গাজায় লক্ষ নারী মুসলমানদেরকে ডাকছে, আজকে গাজায় লক্ষ যুবক মুসলমানদেরকে ডাকছে, অথচ গাজার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। কেন না? এটা বোঝার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহা আল-কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক ওয়া ইউতামানু ফিহা আল-খাইন ওয়া ইউখাফফানু ফিহা আল-আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহা আর-রুওয়াইবিদা। ক্বালু ওয়া মা আর-রুওয়াইবিদা ইয়া রাসূলাল্লাহ? قال الرجل التافه يتكلم في امر العامه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা শোনো, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। আমার উম্মার উপর অতি শীঘ্রই কিছু ধোঁকার বছর আসবে। কিসের বছর? ধোঁকার বছর। কিসের বছর? সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? পয়েন্ট। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর ধোঁকার হওয়ার কারণ বর্ণনা করছেন, যে বছর ধোঁকার এজন্য হবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। সমাজের অবস্থা চেঞ্জ হয়ে যাবে। সত্যবাদীকে মানুষ মিথ্যেবাদী মনে করবে, মিথ্যেবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, আমানতদারকে মানুষ খিয়ানতদার মনে করবে, খিয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আজকে আপনি জানেন, নেত্রীও চুর, নেত্রীর পোলাও চুর, নেত্রীর মেয়েও চুর, নেত্রীর বোনও চুর, নেত্রীর বোনের ছেলেও চুর। এরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, এরা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা ব্যাংক ডাকাতি করেছে, এরা শেয়ারবাজি ডাকাতি করেছে, এরা উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে। এই ধরনের চুরের বাচ্চা চুরের পিছনে আমাদের দেশে মানুষ স্লোগান দেয় না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, কথা বোঝার দরকার আছে না নাই? আপনি আজকে পৃথিবীর মানচিত্রের দিকে দেখেন, বাংলাদেশে তো এমন লক্ষ যুবক প্রস্তুত আছে, ফিলিস্তিনে যাওয়ার সুযোগ পেলে জিহাদ করবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছে না নাই? আমি ইন্ডিয়াকে বলবো, এটা ফিলিস্তিন না, মনে করবেন এটা বাংলাদেশ। শুনেন, ফিলিস্তিনে ফাইজলামি ইসরায়েল করতেছে, আমার ভারতের মুসলমানদের সাথে ফাইজলামি করবেন, ফাইজলামির চূড়ান্ত জবাব দেওয়ার জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না নাই? আর আমাদের দেশের দিকে যে হাত বাড়ান, কেটে গাছে ঝুলাই দিব ইনশাআল্লাহ বলেন। আর আমাদের দেশের দিকে যে পা বাড়াবে নেই পানি আর ভারত যেতে পারবেন না, রাইগা যেতে হবে। এই মানচিত্রের জন্য জীবন দেওয়ার জন্য যুবকরা, এই দেশ এবং ইসলামের হেফাজতের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ করার জন্য যুবকরা প্রস্তুত আছেন না নয়? আমরা কোন পরাশক্তিকে ভয় পাই? শুনেন, যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। যারা গরুর গোবর খায় আর যারা গরুর মগজ খায় তারা সমান? হিসাব তো সহজ, বলে না? হিসাব জোরে বলেন, হিসাব। আপনি দেখেন আজকে নেতৃত্বের সংকট কোথায় আছে। আজকে আরবের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, বাহরাইনের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, দুবাইয়ের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, মিশরের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম। শুনো মুসলমান, এই শতাব্দীতে বিপ্লবের ঢেউ লেগেছে পৃথিবীর প্রান্তে প্রান্তে। এই বিপ্লবের ঢেউ পুরো মুসলিম ভূখণ্ডে আছড়ে পড়বে। এই বিপ্লবের সূচনা হয়েছে আফগানিস্তান থেকে। সেখানে দেখেন আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। সিরিয়ায় ইসলাম বিজয় হয়েছে। আফ্রিকায় ইসলাম বিজয় হতে বেশি দিন নাই। ইনশাআল্লাহ বাংলাদেশেও ইসলামের পতাকা উঠতে আর বেশি দিন বাকি নাই।
কারণ এদেশের মানুষ ধর্মনিরপেক্ষতাকে দেখে ফেলেছে, এদেশের মানুষ ডেমোক্রেসি দেখেছে, এদেশের মানুষ সোশ্যালিজম দেখেছে, এদেশের মানুষ ন্যাশনালিজম দেখেছে, এদেশের মানুষ সেকুলারিজম দেখেছে, আমরা জাতীয়তাবাদ দেখেছি, আমরা ধর্মনিরপেক্ষতা দেখেছি, আমরা গণতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশে 4টাকে বানানো হয়েছে। এই মুক্তিযুদ্ধের চেতনার 4টা বছর, এই 4 চেতনাকে সামনে রেখে এই বাংলাদেশ 52 বছর পরিচালিত হয়েছে। 52 বছরে মরহুম আল্লাহর কুতুব শহীদ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু পীর সাহেব চরমনাই তিনি বলেছিলেন, শুধু নেতার নীতির পরিবর্তন চাই। এই 52 বছরে ন্যাশনালিজম দেখেছি, এই 52 বছরে ডেমোক্রেসি দেখেছি, এই 52 বছরে সোশ্যালিজম দেখেছি, এই 52 বছরে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম দেখেছি। কোন তন্ত্রমন্ত্র বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র খুন বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র ধর্ষণ বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। জোরে বলে না, যুবকরা বলে না রে। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম জোরে বলেন। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম আরো জোরে বলেন। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। আমাদের দেশের সংবিধান হোক, কোরআন আমাদের দেশের সংবিধান হোক, একমত আছেন না নাই? হয়তো সমস্যা হলো এই জায়গায় দাঁড়ান। আমাদেরকে তারা এটা শিখাইছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। হ্যাঁ, আপনি কোরআনের আলো ঘরে দাঁড়ান, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালেন, আমার আপত্তি নেই, ঘরে ঘরে তো জ্বালতেই হবে। তো কোরআনের আলোকে শুধু ঘরে জ্বালার জন্য আসছে? তারা আপনাকে শিখাইছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এবার তাদেরকে জিজ্ঞান, ভাই আমি কোরআনের আলো ঘরে জ্বাললাম, সংসদ কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসবেন বিচার ব্যবস্থা কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন অর্থনীতি কাদের? বলবে আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন সংবিধান কাদের? তারা বলবে আমাদের। আপনি কোরআনের আলো শুধু ঘরে জ্বালবেন, আর রাষ্ট্রে থাকবে ধর্মনিরপেক্ষতা, অর্থনীতিতে থাকবে সুদ, এরপরে সংসদে থাকবে ধর্মনিরপেক্ষতা, হাইকোর্ট সুপ্রিম কোর্টে থাকবে ব্রিটিশের আইন। না, এবার সময় এসেছে কোরআনের আলো যেমন ঘরে জ্বালবো, কোরআনের আলো সংসদে জ্বালার জন্য কারা কারা প্রস্তুত আছে? দেখেন, আমি এত কেন কথাগুলো বলছি, কারণ আমাদের মাথায় ধর্মনিরপেক্ষতার ভূত এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এই মুক্তিযুদ্ধের শুনেন, আমি পলগ্রাউন্ড মাঠে বাংলাদেশের নাস্তিকদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ করেছিলাম। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। যেটা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। দেখেন, আমাদের বিজয় কি খালি 71-এ হয়েছে? 71-এর আগে আমাদের আরেকটা বিজয় আছে না নাই? 47-এ। বলেন কত? 47, 71, 24, এই 3 বিজয় আমাদের। দেখেন, আমাদের দেশে খালি আপনি 71-এর স্বাধীনতার কথা শুনেন, কিন্তু 47-এর আলোচনা শুনেন না। কেন জানেন? 47-এর স্বাধীনতা করেছে আলেমরা। এখন 47-এর স্বাধীনতার কথা বললে আলেমদের অবদান চলে আসে। এই জন্য এই নাস্তিকরা 47-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায়। আমি অত্যন্ত সহজ করে আপনাদেরকে বলি, বিরক্ত হচ্ছেন না তো? ওয়াজ তো শুরুই করলাম না এখনো, আর বিরক্ত হলে হবে? ওয়াজ তো জীবনে বহুত শুনছেন, আসমানের উপরের ওয়াজ বহু শুনছেন, জমিনের নিচের ওয়াজ বহু শুনছেন, এবার রাষ্ট্র প্রতিষ্ঠার ওয়াজ শুনতে হবে। আমার নবী খালি আসমানের উপর নিয়ে আসছিলেন না, রাষ্ট্র পরিচালনাও করেছেন। হ্যাঁ, আমার নবী সংবিধান লেখেন নাই, আমার নবী বিচার করেন নাই। আপনি নবীকে খালি শুক্রবারে জিলাপি খাওয়ার সময় খুঁজেন, রাজনীতিতে নবী কোথায়? অর্থনীতিতে নবী কোথায়? রাষ্ট্র প্রতিষ্ঠায় আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? ইসলামকে কি ফাইজলামি পেয়েছেন আপনি? যেভাবে মন চায় ব্যাখ্যা করবেন। খুব ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। এই ভারত উপমহাদেশের মালিক আমরা ছিলাম 750 বছর। কয়শো বছর? জোরে বলেন না, কয়শো বছর?
হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার মাত্র 77 বছর হয়েছে, আর আমরা ছিলাম কয় বছর? দেখেন আমরা বেশি দিন হয় নাই হারাইছি, বাড়াবাড়ি করবেন, আবার ফিরবো ইনশাআল্লাহ। ইসলাম আবার ফিরবে ভারতে ইনশাআল্লাহ। যারাই আমাদেরকে মুছে দিতে চাইবে তারাই মুছে গেছে, দেখেন তারা আছে। মুঘলরা কোথায় আজকে? ক্রুসেডাররা কোথায়? কেউ নাই, আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি একটু ইতিহাসের পিছনে যাই। 1803 সাল পর্যন্ত ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইসলাম। 1803 সালের আগ থেকে আপনারা জানেন, আমরা যেমন এখন লন্ডনে যাই, আমেরিকায় যাই, ফ্রান্সে যাই, স্পেনে যাই, জার্মানে যাই, মিডল ইস্টে যাই, তৎকালীন যুগে ওই এলাকাগুলো থেকে মানুষ আমাদের ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 রাষ্ট্রে আসতো ব্যবসা করার জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য এসেছে, ছলে বলে কোলে কৌশলে 1803 সালে তারা ক্ষমতা নিয়ে গেল, ষড়যন্ত্র করে। মনোযোগ, 1803 সালে যখন তারা ক্ষমতা নিয়ে গেল, এরপরে ইতিহাস দীর্ঘ। অনেকে বলে রেজাউল করিম আবরার কেন বড় গলায় কথা বলে, ফয়জুল করিম কেন বড় গলায় কথা বলে, মামুনুল হক কেন বড় গলায় কথা বলে, অমুক আলেম বড় গলায় কথা বলে। আরে বেটা, আমরা এজন্য বলি কারণ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাপদাদারা। আমরা বড় গলায় কথা কম না, তোর বাপে কইব, ঠিক না বেটি? 1803 সালের পরে আস্তে আস্তে লড়াই শুরু হলো ব্রিটিশের বিরুদ্ধে। 1833 সালে বালাকোট, 1857-তে সিপাহী বিপ্লব, 1866-তে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা। 150 বছর পর, মনোযোগ, 150 বছর পর 1947-এ ব্রিটিশ বিদায় নিল। আপনারা দেখেছেন গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, মনে হয়তো রাষ্ট্রটা হিন্দুদের, ঠিক না বেটি? সবকিছুতে হিন্দুরা ফেসিলিটি পেত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই উপমহাদেশের ক্ষমতায় ছিল, ব্রিটিশরা যখন উপনিবেশ করে দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন হিন্দুরা জমিদারি পেত, হিন্দুরা অফিসার হতো, হিন্দুরা খাজনা তোলার দায়িত্ব পেত, হিন্দুরা ট্যাক্স তোলার দায়িত্ব পেত। তো হিন্দুরা নানা কারণে, হিন্দু জমিদাররা মুসলমানদের উপর জুলুম করত, মুসলমানদের উপর জুলুম করত। ব্রিটিশরা চলে যাওয়ার সময় যখন আসলো, মুসলমানরা তখন বলল হিন্দুদের সাথে আর থাকবো না, হিন্দুদের রাষ্ট্র হবে আলাদা, মুসলমানদের রাষ্ট্র হবে আলাদা। 1947-এ দুটো রাষ্ট্র হলো, মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। শুনেন, 1947-এর 14 অথবা 13 আগস্ট, আমি তারিখটা ভুলে গেছি, যেদিন পাকিস্তান হলো, তখন পাকিস্তানের 2টা পার্ট ছিল, একটা পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূর্ব পাকিস্তান। তো এই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের জন্য মুসলমানরা যখন সংগ্রাম করে যে আমাদের আলাদা দেশ হবে, আমাদের আবাসভূমি হবে আলাদা, যেখানে কোরআনের আলোকে চলবে, শরিয়ার আলোকে চলবে, তো মুসলমানরা যখন আলাদা আবাসভূমির জন্য আন্দোলন করেছে, পাকিস্তানের জন্য আন্দোলন করেছে, তখন মুসলমানদের মিছিল কি দিত? মুসলমানদের মিছিলের মৌলিক স্লোগান ছিল পাকিস্তান কা মতলব क्या ला इलाहा इल्लल्लाह। बोलें पाकिस्तान का मतलब क्या ला इलाहा इल्लल्लाह। बोलें ना पाकिस्तान का मतलब क्या ला इलाहा इल्लल्लाह। और जोरे बोलें ना पाकिस्तान का मतलब क्या ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहর উপর 1947 দেশ স্বাধীন হয়েছে। শুনেন, পাকিস্তান তখন 2 ভাগ ছিল, এক ভাগ পূর্ব পাকিস্তান আমরা, আর এক ভাগ পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। 2 জন আলেমের হাতে প্রথম স্বাধীনতার পতাকা উড়েছে 1947 থেকে 1971। এই সময়টা পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করেছে। কেমন বৈষম্য? আমাদের এখানে কাগজ হতো, তারা কাগজ ওপারে নিয়ে যেত, ওখান থেকে খারাপ কাগজ দিত। আমাদের এখানে ধান হইতো, তারা নিয়ে খারাপ ধান দিত। নানা বৈষম্যের কারণে 1971-এ মুক্তিযুদ্ধ হয়েছে। ওই মুক্তিযুদ্ধের 3টা মৌলিক চেতনা ছিল। বলবেন হুজুর কোথায় পেয়েছেন? মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 1971 সালের 26শে মার্চ, 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার প্রতিষ্ঠা হয়েছিল, তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল। তো মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র 14 দিন পর স্বাধীনতার ঘোষণাপত্র বলেছিল 3টা মৌলিক কারণকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছি। 1 নাম্বার সাম্য। বলেন 1 নাম্বার বলেন না 1 নাম্বার 2 নম্বর মানবিক মর্যাদা, 2 নম্বর মানবিক, 3 নম্বর সামাজিক ন্যায় বিচার সুবিচার, 3 নম্বর সামাজিক। যখন মুক্তিযুদ্ধ চলে তখন ঘোষণাপত্র বলেছে 3টা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছি।
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। মুক্তিযুদ্ধ শেষ, ৭১-এর ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন হওয়ার ১ বছরের পর ৭২-এ ভারতে গিয়ে সংবিধান লিখেছে। ওই ৭২-এ সংবিধান যখন লিখেছে তখন না সাম্য, না সামাজিক মর্যাদা, না ন্যায় বিচার, না সামাজিক সুবিচার। সাম্যও নাই, মানবিক মর্যাদাও নাই, সামাজিক সুবিচারও নাই। ভারতে গিয়ে সংবিধান লেখে চেতনা লিখছে ৪টা। এটা হলো গণতন্ত্র, আর এটা হলো ধর্মনিরপেক্ষতা, এটা হলো জাতীয়তাবাদ, আর এটা হলো সমাজতন্ত্র। আমরা বলি তোমার বাপের মাথা। এই ৭২-এ ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না। জুড়ে বলেন। এই আমাদের কাছে সংবিধান বড় না কোরআন বড়? হ্যাঁ, রাস্তা বলেন, সংবিধান বড় না কোরআন বড়? সংবিধানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবেন, ওই আইন আমরা মানি না। সংস্কারের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামের দিকে হাত তুলবেন, ওই দিন আর বাকি নয়। বাংলাদেশে এখন একটা তামাশা শুরু হয় নাই? আমি আপনাদেরকে দেখাই, আমি একটা বই নিয়ে আসছি, দেখেন তো, এই যে দেখেন। আচ্ছা বলেন, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন, শুনেন। এই যে 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হলো, এই বিপ্লব শাহবাগীরা করছে? শাহবাগীরা তো গর্তে ঢুকছে, এখনো তো পাওয়া যাচ্ছে না। জাফর ইকবাল গর্তে ঢুকছে, পাওয়া যাচ্ছে না। আরে মুক্তিযুদ্ধের চেতনা রে। কথা ভালো করে বুঝেন। এই 2024-এর জুলাই আগস্টের আইকনিক ম্যান দুইজন, অনেকে আছে, আবু সাঈদ, মুগ্ধ, তাহমিদ, ওয়াসিম, আরো এই যে 1500 যে শহীদ হলো, এই 1500 শহীদ হয়েছে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য, ইসলামকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। দেখেন ডক্টর ইউনূস সাহেব, আপনি ভালো কাজ করছেন, মুরব্বী মানুষ, আপনার প্রতি আমাদের সমর্থন আছে। আপনি যতক্ষণ ভালো কাজ করবেন আমাদের সমর্থন থাকবে, ঠিক না বেটি? কিন্তু আপনি সুখে থাকলে ভূতে কিলায়। আপনি যদি ক্ষমতা পেয়ে ভালো কাজ করে পর্দার অন্তরালে যদি ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করেন, ইসলামের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপকেও ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে আমার পীর গেলে পীরকেও ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে আমার নেতা গেলে নেতাকেও ছাড়বো না। আমরা মনে করি আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ, কিন্তু আপনার আশেপাশে 2-4টা নাস্তিক বসে গিয়েছে, আপনার আশেপাশে 2-4টা খান্নাস বসে গিয়েছে, যারা আপনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই দিল্লির দালালরা আপনার আশেপাশে বসে গিয়েছে, যারা আপনার জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ওই ভারতের আধিপত্যবাদকে আবার প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দিকে আঙ্গুল তুলেছে। কি কাজ করেছে জানেন? কি কাজটা করেছে এটা বোঝার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? দেখেন, তারা বলেন নারী আমাদের সমাজে বৈষম্যের শিকার, তাদের ভাষা। এখন একটা কমিশন গঠন করেছে, যেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন। এই ইউটিউবাররা, আমি কখন আপনাদেরকে বলি না, এটা কালকে ছেড়ে দিবেন, ঠিক আছে তো? হ্যাঁ শুনেন, দেখেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন, মানে একটা কমিশন করেছে, যে কমিশন হলো নারীদের আইনগুলো সংস্কার করবে। আচ্ছা বলেন, এদেশের বেশিরভাগ নারী ধর্মীয় না শাহবাগী? বেশিরভাগ নারী শাহবাগী না? মায়ের খাবেন উল্টা উল্টা বলে। এদেশের বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে কি করে না? আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন একজন নারীর উন্নাটা গলায় রাখা, কিন্তু যখনই হুজুর দেখে টান দিয়ে মাথার উপর তুলে দেয়। এদেশের মানুষ মহিলা কপালে টিপ করে বের হয়, 1%ও না। আপনি শাহবাগে 1%ও নয়, সারা দেশে 99% মুসলমান মহিলা যারা ধর্মকে ফলো করে। প্রশ্ন হলে, আপনি যদি মহিলাদের সংস্কার করতে চান, তাহলে এদেশের সংখ্যাগুরু যে নারীরা আছে তাদের প্রতিনিধি থাকার দরকার আছে না নাই? সবগুলা শাহবাগী। এই শাহবাগীরা, এই শুনেন যুবকরা, এই শাহবাগীরা নারী বিষয়ের সংস্কার কমিশন প্রতিবেদন, দেখেন কত বড় প্রতিবেদন জমা দিছে, 318 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? এখন এই 318 পৃষ্ঠা না, তুই 1000 পৃষ্ঠা দে, সেটা তোর বিষয়। কিন্তু লিখছে কি জানেন? আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, একদম ভূমিকা থেকে পড়ে শোনাই। দেখেন, 1 নাম্বার লিখতেছে যে আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার কেন হয় জানেন? কি লিখতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ভূমিকা, এই যে দেখেন 33 নম্বর পৃষ্ঠা, ভূমিকা। বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। অর্থাৎ ইসলামের যে পারিবারিক আইন, ধর্ম,
এই ইসলামের পারিবারিক আইনে নাকি নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। আচ্ছা, কেউ যদি বলে ইসলামে নারীর প্রতি বৈষম্য আছে, ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, এর ঈমান আছে না গেছে? এরপরে কি লিখেছে জানেন? লিখেছে যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব ও উত্তরাধিকার, তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে। মানে ইসলামী শরিয়ায় বিশেষ 4টা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে। 4 জায়গা কি? বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার। বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। অভিভাবকত্ব ওয়ালায়াত এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। এরপরে বলেছে শুধু এই 4 জায়গায় না, এই 4 জায়গায় তো আছে, এই 4 জায়গা ছাড়াও আরো অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। নাউজুবিল্লাহ, এটা বড় আস্তে বললেন না, আরো আস্তে বলেন। এরপরে এই হারামজাদিরা কি লিখছে শুনেন, শুনেন। এরা লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে, শুনেন মনোযোগ দিয়ে শুনেন, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে। এই যে নারীর যে পারিবারিক আইন আছে না আমাদের দেশে ইসলামের, এগুলো নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে, এটা লিখছে এখানে। এবার আরেকটু শুনেন, আরেকটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের বৈষম্যমূলক বিধান বিদ্যমান। বিশেষ করে এই লাইনটা বিশেষ করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হয়। ভরণ পোষণের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হয় কেন? কারণ নারীরা ইসলাম মানে। অর্থাৎ নারীরা বৈষম্যের শিকার হওয়ার 1 নম্বর কারণ বলেছে যে বাংলাদেশে নারীরা বৈষম্য শিকার হওয়ার 1 নম্বর কারণ হলো ধর্ম। নাউজুবিল্লাহ, বাড়িতে জুড়ে বলবেন। হ্যাঁ কাকা, দাঁড়াইয়া জুড়ে বলেন, দাঁড়াইয়া বলেন। কি বলছেন? জুড়ে বলেন, ভয় পান কেন? জুড়ে সবাইকে এখন বুঝছেন? আমরা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, কিন্তু মনে রাখবেন 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো, হাসিনা আপনার লিফট বন্ধ করে 1 তলা থেকে 8 তলায় তুলতো আর নামতো। আপনার এতদিন রায় হয়ে হয়তো কারাগারেও যাওয়ার সম্ভাবনা আপনার ছিল। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব কারা করেছিল আপনি ভুলবেন না। রক্ত দিয়েছে আবু সাঈদ, রক্ত দিয়েছে মুগ্ধ, রক্ত দিয়েছে তাহমিদ, রক্ত দিয়েছে ওয়াসিম, রক্ত দিয়েছে হাজার হাজার মুসলমান। আপনি এটা ভুলবেন না। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে 5ই আগস্ট শেখ হাসিনা যেদিন পলায়ন করেছে, সেদিন ঢাকায় রাজপথে কারফিউ ভেঙে প্রথম যে লোক নেমে এসেছিল তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব। সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে চিনে রাখেন, সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে কারফিউ ভেঙে যারা প্রথম ঢাকায় রাজপথে নেমে এসেছিল, তার ভিতরে রেজাউল করিম আবরারও ছিল। সুতরাং ফাইজলামি করবেন না, ফাইজলামি সহ্য করা হবে না। আপনাকে আমরা সম্মান করি, আপনি রাষ্ট্র পরিচালনা করেন, এটা আমরাও চাই, কারণ আপনি ভালো রাষ্ট্র পরিচালনা করতেছেন, ঠিক না বেটি? কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনার নামে আপনার পাশে এই যে নাস্তিকরা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, স্পষ্ট ভাষায় মেসেজ দেই, এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন অতি শীঘ্রই বাতিল করতে হবে। এই দাবির সাথে কারা কারা একমত?
আচ্ছা বলেন, যারা এই আকীদা লালন করবে যে ধর্ম বিবাহের ক্ষেত্রে, ধর্ম আকদের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, ধর্ম আপনার সম্পত্তি ভাগের ক্ষেত্রে, ধর্ম অভিভাবকত্বের ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে, তারা মুসলমান না নাস্তিক? বলেন, তারা মুসলমান না নাস্তিক? ওই নাস্তিকতাবাদী আইন বাংলাদেশে আগে যারা রচনা করার সাহস করেছে দিল্লি মামুর বাড়ি চলে গিয়েছে, সামনে যারা করবে তারাও দিল্লি মামু বাড়ি যাবে, বাংলাদেশে জায়গা হবে না। ভাই বলতেছে খালি জুতার বাড়ি হবে। ভালো করে বুঝেন ভাই, মাইক নেই না, ভালো করে বুঝেন। তারা লিখছে কি জানেন? তারা লিখছে হইল যে যারা বেশ্যাগিরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। যারা ফকের চুরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দেন, কারণ সে একটা গুরুত্বপূর্ণ কাজ। কি পরিমাণ কষ্টের কাজ একজনের পকেট কেটে চুরি করে আনা, রিক্স আছে না নাই? কষ্ট আছে না নাই? এদেরকেও দেন শ্রমিকের মর্যাদা, ডাকাতদেরকেও দেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ডক্টর ইউনূস সাহেব আপনাকে বিতর্কিত করার জন্য, আপনার উপর মানুষের যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছে বিগত 52 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া খুব কম শাসক এমন আসেন যার উপর এত মানুষের সমর্থন ছিল, ঠিক না বেটি? এত এই যে আপনার বিপুল সমর্থিত, আপনি যে বিপুল জনসমর্থন অর্জন করেছেন, ইন্ডিয়ার দালালদের সেটা সহ্য হচ্ছে না। এজন্য আপনাকে বিতর্কিত করার জন্য এগুলো করছে। আমরা আপনার পাশে ছিলাম, আছি, থাকবো, কিন্তু প্রশ্ন হলো কোরআনের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপকেও ছাড়বো না, আপনাকে আপনাকেও ছাড়া হবে না। আর কিছু নাই, শেষ কথা ভালো করে বুঝেন। আমি আপনাদেরকে সহজ করে বলে যাই, তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা করে আজকে আপনাদের থেকে বিদায় নেব। মনোযোগ, আসেননি আমার সাথে? আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের ভিতর পার্থক্য আছে না নাই? দেখেন, হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা বুঝাই। খ্রিস্টান ধর্ম, বাই সাউন্ড আগের মতো রাখো। আপনি আমি বলতেছি, সমস্যা নেই, সাউন্ড আগে যেভাবে ছিল ওইভাবেই রাখো, কমাই রাখো, এদিকে কমা, বাহিরে বাড়াও, শোনা যায়। আর মাইক না থাকলেও ওয়াজ হবে ইনশাল্লাহ। যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না, মাইক দিয়ে কি করবেন, সমস্যা নেই, শুনলেই হয়েছে। আমার গলা জুড়ে আছে, আমি যে জুড়ে কথা বলতেছি ও পিছন থেকে মাইক না হলেও শোনা যাবে, ঠিক না বেঠি? কথা ভালো করে বুঝেন। আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা আমি বুঝাই। হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম, খ্রিস্টান ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম। হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম কেমনে জানেন? যখন পূজার সময় আসবে মূর্তি বানাবেন, প্রাসাদ বানাবেন, খাবেন, 3-4 দিন উৎসব করবেন, তারপরে ট্রাকে মূর্তি তুলে নেচে 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 একদিন না মূর্তি নদীতে ফেলাই দিবেন। বাস, আপনি টাটকা হিন্দু, পাক্কা হিন্দু। ঠিক আছে, প্রশ্ন হলো তার ধর্মে পূজা আছে, উৎসব আছে, এখন সে হাঁটবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাঁটো। সে খাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খাও। সে ঘুমাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমাও। সে ব্যবসা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ব্যবসা করবে। সে রাজনীতি করবে কেমনে? যেভাবে মন চায় করো, তার ধর্ম মাথা কামায় না। সে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে? যেভাবে মন চায় করো, তার ধর্ম মাথা কামায় না। সে সংসদ চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়। রাষ্ট্র কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? ধর্মের মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? ধর্ম মাথা কামাবে না। তাহলে ধর্ম কোথায়? খ্রিস্টানরা বলে গির্জায়, হিন্দুরা বলে মন্দিরে। এর বিপরীত আমাদের ইসলাম। আমি হাঁটবো কেমনে? ইসলামে আছে না নাই? বলেন। আমি খাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাবো কেমনে, বের হবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে? এটা ইসলামে নাই। বলেন। আমি রাজনীতি করবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি সংসদ চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? এবার আমাদের
ওদের মাথায় ঢুকাই দিয়েছে ধর্মনিরপেক্ষতা, মানে বলে ধর্ম থাকবে ঘরে, বলে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, রাষ্ট্রে ধর্মের কোনো দরকার নাই। এই চিন্তা আমাদের না খ্রিস্টানদের? এই চিন্তা আমাদের না হিন্দুদের? রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? রাষ্ট্র একবার ইসলাম অনুযায়ী চলক, এই দাবির সাথে কারা কারা একমত আছেন ইনশাআল্লাহ? বাংলাদেশের সংবিধান একবার কোরআন অনুযায়ী হোক, এই দাবির সাথে একমত আছেন না নাই? শেষ মেসেজ দিয়ে যাই, পৃথিবীর দিকে দিকে বিপ্লবের ঢেউ উঠেছে, সেটা ইসলামী বিপ্লব আফগানিস্তানে হয়েছে, সিরিয়ায় হয়েছে, আফ্রিকায় হচ্ছে। বাংলাদেশের মুসলমান প্রস্তুতি নেন, সময় আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশের সংসদে ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে, কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। শুনেন, আমরা বহুকে দেখেছি, আর আমরা কোন তন্ত্রমন্ত্রের দিকে যেতে চাই না। এবার সব আলেমরা ঐক্যবদ্ধ হবেন, সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হবেন, সব ইসলামের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে আহ্বান করবেন, নো ডেমোক্রেসি, নো ন্যাশনালিজম, নো আপনার ধর্মনিরপেক্ষতাও না, আর কোনো তন্ত্রমন্ত্র না, একবার পরীক্ষামূলক ইসলামকে বিজয় করব। প্রস্তুত আছেন না? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দিন বিজয়ের মেহনতে শরীক হওয়ার তৌফিক দান করুন। চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেন। ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইসরায়েলের ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। সময় আর বেশি দিন নয়, ইসরায়েলকে কুত্তা পিটা করে বাইতুল মাকদিস আবার বিজয় হবে। সেই চূড়ান্ত লড়াইয়ের জন্য যুবকরা এখন থেকে প্রস্তুত আছেন? মুরব্বীরা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নাই। আমাদেরকে কেউ হারাতে পারে নাই। ইসরায়েলও পারবে না, আমেরিকা পারবে না, ভারতও পারবে না। আল্লাহ তাআলা দিন বিজয়ের মেহনতে শরীক হওয়ার তৌফিক দান করেন। আবার দেখা হবে, কথা হবে না সব তুফা মিনাল্লাহ। আগামী 30 তারিখ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে এই নারী বিষয়ক সংস্কার কমিশন এটার বাতিল এবং আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। আমাদের নেতা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই থাকবেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির থাকবেন, আমাদের খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক থাকবেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদির সাহেব থাকবেন, জমিয়তুল ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব থাকবেন।